তিনি যদি মনে করে থাকেন যে তিনি পালিয়ে বেড়াবেন তার শিষ্য পুষ্পার মতো, তো কাল পুষ্পাকে যেরকম ধরা হয়েছে নেপাল বর্ডার থেকে, আমি সাহস এত বাঘের বাচ্চা তারা কেন পালিয়ে বেড়াচ্ছে। যুবরাজ অভিষেক ব্যানার্জিকেও বলবো, না এলে যে পার পেয়ে যাবেন তা কিন্তু নয়। যদি সই জাল করে থাকে কেউ বা আপনি চিঠিটা করে থাকেন কি বিষয়, সেটা কিন্তু সিআইডি কে আপনাকে জানাতে। তৃণমূল তো বহু চুরি করেছে, বাংলার মানুষ 15 বছর দেখলো কত রকমের চুরি হয়, কিন্তু বিধায়করা যে সাইন সই চুরি করে এটা আমরা আবার নতুন ভাবে দেখলাম। এবং সেখানে অভিষেক ব্যানার্জি একটি চিঠি এসেছিল সামনে আমাদের সবার উপর, এখানে উনি বলছেন যে শোভনদেব বাবুকে করার জন্য, লিডার অফ অপোজিশন, তিনি সাংসদ হিসেবে তো বিধায়কের ব্যাপারে কথা বলতে পারেন না, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ব্যাপারে কথা বলতে পারেন না, সুতরাং সেই হিসেবে সিআইডি তাকে ডেকেছে। তৃণমূলের নেতারা বিভিন্ন নামে বেনামে প্রচুর কোটি কোটি টাকার জমি কিনে রেখেছে, এটা কি তদন্তের আওতায় আসবে? অবশ্যই তদন্তের আওতায় আসবে, এবং শুধু জমি নয়, জলা জমি বুঝিয়ে বাড়ি করেছেন, ক্যানাল আছে বা কালভার্ট আছে তার উপর বাড়ি করে দিয়েছেন, পার্টি অফিস করেছেন, কারুর ব্যক্তিগত জমি দখল করে নিয়েছেন, সরকারি জমি দখল করেছেন এবং দখল করে ইললিগাল বাড়ি বানিয়েছেন। প্রত্যেক ইউএলবি কে জানানো হয়েছে নোটিশ দেওয়ার জন্য, যেগুলো ইললিগাল তাদেরকে আমরা সময় দেবো, তারা পেপার নিয়ে আসবে। যদি আমাদের কাছে হতে পারে পেপার নিয়ে আপনাদের কাছে আছে, আমরা তাদেরকে বলবো পেপার নিয়ে আসুন। যা যা গভর্নমেন্ট নর্মস পূরণ করার জন্য যা দরকার সেগুলো আমরা সময় দেবো সেটা পূরণ করার। কিন্তু একেবারেই যদি কিছু করতে না পারেন আর বাড়িটা কমপ্লিটলি ইললিগাল, তাহলে কিন্তু আমাদের আলটিমেট স্টেপ নিতে হবে। যে অনেকে টাকা পাচ্ছে, কেউ পাচ্ছে না, কেউ পেয়ে গেছে ফর্ম ফিল আপ না করে, এই বিষয়গুলো নিয়ে কনফিউশন, কিভাবে আপনি মেসেজ কি দেবেন? কনফিউশন নেই। প্রথমত অন্নপূর্ণা ভান্ডার নয়, অন্নপূর্ণা যোজনা, এবং সেখানে প্রত্যেকটি বড় অফিস, মিউনিসিপ্যাল অফিস, কর্পোরেশন অফিস, ব্লক অফিস থেকে আপনারা ফর্মটা পাবেন। আপনাদের মাধ্যমে আমি আমার মা বোনেদের বলতে চাই যে প্রত্যেক মহিলাকে একটা ফর্ম নিতে হবে না, প্রত্যেক পরিবার একটা ফর্ম নেবে। ওই একটা ফর্মের মধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট নাম্বার লেখার জায়গা আছে, সুতরাং মাও লিখবে, শাশুড়ি মাও লিখবে, বৌমাও লিখবে, ননদও লিখবে, মেয়েও লিখবে, সবাই লিখবে। ফর্ম শেষ হচ্ছে কারণ মেয়েরা আসছে, মহিলারা আসছেন, একটা করে ফর্ম নিয়ে যাচ্ছেন, তা কিন্তু দরকার। এবং জমাও দেবেন সেই অফিসে গিয়ে, এবং কয়েকদিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে ভেরিফিকেশনের পরে। সুতরাং কোনো এখানে অসুবিধার ব্যাপার নেই। 3 মাস জবে থেকে আমরা শুরু করেছি, 3 মাস এই ফর্ম দেওয়া হবে, তাড়াহুড়োরও কোনো ব্যাপার নেই। মানে আজকে প্রশাসনিক বৈঠকে কি পুরসভার যে দুর্নীতি সেটা নিয়ে কি আলোচনা হবে? পুরসভার দুর্নীতি আজকে আলোচনার কোনো জায়গা নেই, আজকে শুধু ফিল্ড ভিজিট আছে। আলোচনার জায়গা পরশুদিন উত্তরকন্যাতে অলরেডি হয়ে গেছে। প্রত্যেকটি ইউএলডি এসেছিলেন, ডিএম সাহেবরা ছিলেন, যারা অ্যাডমিনিস্ট্রেটর, এসডিও এবং বিধায়ক এবং সাংসদরা ছিলেন। সুতরাং পুরসভায় যেখানে দুর্নীতি হয়েছে, কমপ্লেন আসবে, আমরা সেই কমপ্লেনের এগেইনস্টে আমরা এনকোয়ারি করব। এই যে ভোরের